বিচারের দীর্ঘসূত্রতা, খরচ ও ভোগান্তি কমাতে ঢাকা মহানগর আদালতে শুরু হলো পারিবারিক আদালতের কার্যক্রম। উদ্বোধন আয়োজনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, লিগ্যাল এইড অধিদপ্তরে রূপান্তর হলে 1/3 মামলা এর মাধ্যমে নিষ্পত্তি হবে। সকালে দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে উদ্বোধন পারিবারিক আদালত। ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা, ডিজিটাল নথি, 24 ঘন্টায় রেজিস্ট্রেশনের সুযোগ ও অনলাইন শিডিউলিং এর সুবিধা থাকছে এই পারিবারিক আদালতে। 3 ধাপে অনলাইনে মামলা দায়ের, জবাব ও পিটিশন দাখিল, ডকুমেন্ট আপডেট, কোর্ট ফি পেমেন্ট করা যাবে এর মাধ্যমে। এছাড়াও যে কোনো দিন যে কোনো সময় বিচারের সেবা প্রাপ্তির পাশাপাশি ট্র্যাক করা যাবে মামলার অগ্রগতি। জামিন পর্যন্ত এবং মামলার যে বিভিন্ন স্তরগুলো আছে সেই স্তর। এই ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরো দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বেল বন্ড বা পারিবারিক আদালত, ভবিষ্যতে রেজিস্ট্রেশন সেবা, ভূমির এবং পরবর্তীতে জুডিশিয়ারি, এই প্রত্যেকটা কাজকে যদি আমরা পরস্পরের সাথে সংযুক্ত করে ইন্টারঅপারেবল করতে পারি তাহলে পুরো বিচার ব্যবস্থাটা একটা সমন্বিত ডিজিটাল ট্রান্সফরমেশনের রূপ নেবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজুকে ভবন নির্মাণের আবেদন ব্যবস্থা অনলাইনে থাকলেও সেই আবেদন অনলাইনে করা যায় না জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আহ্বান জানান, এ উদ্যোগের পরিণতি যেন এমন না হয়। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি, কারণ অনলাইন সিস্টেম চালু হয় কিন্তু এটা ওয়ার্ক করে না। এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সত্যিকার অর্থে আইনজীবীরা এটার পক্ষে অবস্থান নেবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, মন্ত্রণালয় 21টি জায়গায় সংস্কার করেছে, তবে এগুলোর ভাগ্য ধারাবাহিকতার উপর। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম এরকম কিছু ব্যাপার না। অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।